হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কালো সাহাবী বিলাল মদিনাতে থাকবে না, মদিনা ছেড়ে দিয়ে চলে যাবে। আমি আপনাদের কাছে বলছিলাম আল্লাহর নবী সাহাবী বিলাল, সেই বিলালকে কত কষ্ট দেওয়া হয়েছে। বিলালকে দেখতে পাওয়া গেল মরুভূমির বালির উপর দিয়ে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বিলালের যখন টেনে টেনে নিয়ে যাওয়া হয় ওটা শরীর থেকে গোশতগুলো খসে খসে মরুভূমির বালির উপরে পড়ে। বিলালের জবান দিয়ে আহাদ আহাদ শব্দ বন্ধ হয় না। উমাইয়া ইবনে খাল বিলালকে কি করলেন জানেন? মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিয়ে বিলালের বুকের উপরে আকারে দেখতে পাওয়া গেল বড় এক পাথর চাপিয়ে দেওয়া হলো। বিলাল আল্লাহকে ভুলে যা, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যা। বিলালের এত যন্ত্রণা এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ নবীর কালো সাহাবী বিলালের জবান দিয়ে আহাদ আহাদ শব্দ বন্ধ হয় না। জোরে বলেন না সুবহান। কথা বুঝতে পেরেছেন? সেই বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিলাল কোথায় যাও? বলল, মদিনাতে থাকবো না, চলে যাচ্ছি। বিলাল দামেস্কে চলে গেল। আল্লাহ নবী একদিন স্বপ্নে বিলালকে দেখালেন, বিলাল আমাকে ভুলে গেলে, আমার কথা কি তোমার মনে পড়ে না? বাবা বিলাল একটু মদিনায় এসো না বিলাল। বাবা বিলাল আমাকে কি তুমি ভুলে গেলে? আল্লাহ নবীর কালো সাহাবী বিলাল মদিনার পথে রওনা দিয়ে দিলেন। বিলাল মদিনাতে এসেছে, মদিনার মানুষেরা বিলালকে দেখে সব দেওয়ানা হয়ে গেল। বিলাল আজ মদিনা এসেছে, বিলাল একটু আযান দাও না বিলাল, অনেক দিন হয়ে গেল তোমার আযান শুনতে পাই না বিলাল। বিলাল মদিনা মানুষদেরকে বলেছিলেন, ও মদিনা মানুষেরা, আমি বিলাল আমাকে আযান দিতে বলো না, আমি আযান দিতে পারবো না, আমাকে আযান দিতে বলো না। আমি আর আযান দেব না, আমাকে আযান দিতে বলো না। আল্লাহ রসুলের আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে, আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখলে বিলালের কথা মনে, নবীর কথা মনে পড়ে যেতেন। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইনের ঘরে মদিনা মানুষেরা সবাই চলে আসলেন। ইমাম হাসান, ও ইমাম হুসাইন, মদিনায় বিলাল এসেছে, একটু আযান দিতে ভুলো না। আল্লাহ নবীর কলিজা টুকুরি খাতুনে জান্নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনে বাতি ইমাম হাসান হুসাইন চলে আসলেন। ইমাম হাসান ইমাম হুসাইন চলে যেতে এসে বলতে লাগলেন, আমার নানু জানের কালো সাহাবী বিলাল, একটু আযান আপনি দেন না, আপনার আযান অনেক দিন হয়ে গেল আর শুনতে পাই না, একটু আযান দেন না, একটু আযান দেন না। এবং হাসান হুসাইন মুখের পানে তাকিয়ে আল্লাহ
কাটা মনে পড়ে গিয়েছে বিলালের, আর ফেলতে পারলেন না, আর কথা ফেলতে পারলেন না। আহারে দেখতে পাওয়া গেল মদিনা মসজিদে নববী শরীফে বিলাল আযান দিতে লেগে গেল। ও জানেরা, ও যুবকেরা, 2023 সালের তরুণ তাজা যুবকেরা, বিলাল আযান দিচ্ছে মদিনা মসজিদে নববী শরীফে। বিলাল আযান দেয়, বিলাল আযান দিচ্ছে বাবা। দেখতে পাগেন মদিনা মানুষেরা দলে 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 সবাই আসতে লাগলেন। আজ মদিনাতে বিলাল আযান দিচ্ছে, মদিনা মানুষেরা সব দেওয়ানা হয়ে গেল, পাগলের মতো সব ছুটে ছুটে আসতে লাগলেন। ও জানেরা, মদিনা মানুষেরা চতুর্দিকে দাঁড়িয়ে গেল, বিলাল আযান দিচ্ছে বাবা, আযান দিচ্ছে। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর মুহাম্মদের সাহাবী বিলাল আযান দিতে দিতে আযানের ভিতরে যখন আল্লাহ নবীর নাম এসে গেল। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবীর কালো সাহাবী বিলাল আর সহ্য করতে পারেন না। আল্লাহ নবীর মুহাব্বতে কাঁদতে লেগে গেল। বিলালের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। বিলাল আর আযান দিতে পারেন না। ও জানেরা, আল্লাহ নবীর মুহাব্বতে বিলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল, আর জ্ঞান নাই। বিলাল জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ নবীর নামাজ, আল্লাহ নবীর সাহাবী হযরত বিলালের যখন জ্ঞান এসে গেল, আল্লাহ নবীর সাহাবী বিলালকে জিজ্ঞাসা করেছিলেন, ও বিলাল, এমন হলো কেন বিলাল? আল্লাহ নবীর সাহাবী বিলাল জবাব দিয়েছিলেন, ও মদিনা মানুষেরা, আমি বিলাল আযান দিতে দিতে আযানের ভিতরে যখন আল্লাহ নবীর নাম এসে গেল, আর সহ্য করতে পারি না। আল্লাহ নবীর মুহাব্বতে আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলাম। কি নবীর মুহাব্বত, কি নবীর ভালোবাসা তাদের অন্তরে ছিল বাবা। নবীকে জীবনের থেকে বেশি মুহাব্বত করে ভালোবাসে। ও জানেরা, আজকে আপনার এই মাহফিলে বসেছে, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, নবীকে জীবনের থেকে বেশি মুহাব্বত যদি করতে পারে, মনে রাখবেন আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে? হযরত বিলাল নবীর মহব্বতে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। কোন নবী চিন্তা করেন যে নবীর হাতের আঙুল ইশারা করলে আল্লাহ আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন বন্ধঘর ঘর, যে নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ বন্ধঘর ঘরটাকে আলোয় আলো করে দিলেন। শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো রাসূলের গায়ে নূরের রশ্মিতে আল্লাহ আলো করে দিয়েছিলেন। কথা বুঝতে পেরেছে? আল্লাহ রাসূলের আল্লাহ কেমন করেছিলেন দেখেন। আমার নবীর মান, নবীর মর্যাদা, নবীর শান আল্লাহ সবচাইতে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রেখে না বাবা, জেনে রেখে না, কোন নবীর উম্মত আল্লাহ আমাদের করেছেন। হে নবীর আলোচনা আপনাদের কাছে শোনাচ্ছিলাম। আল্লাহ নবী খন্দকের পরীক্ষা খনন করছে, আল্লাহ নবীর সঙ্গে সাহাবা হুজুরেরা রয়েছে। আল্লাহ নবী পরীক্ষা খনন করছে, সাহাবা হুজুরেরা আল্লাহ নবীর
সঙ্গে রয়েছে, পরীক্ষা খনন করছে, খাল কাটছে, দেখতে পাওয়া গেল একটা বড় পাথর সাহাবা হুজুরদের সামনে পড়ে গেলেন। আল্লাহ নবী ওই পাথরটাকে উঠালেন, পাথরটাকে রাসূল ভাঙলেন, ওই পাথরটাকে ভেঙে নবী আমার পাথরটাকে উঠাচ্ছেন। ও জানেরা, একজন সাহাবী আল্লাহর নবীর পেটের দিকে নজর করে দেখতে পাচ্ছেন, আমার নবী না খাওয়া অবস্থায় রয়েছে, আমার নবী পাকে পেটেতে পাথর বাঁধা আছে। পাথর বাঁধা আমরা দেখেছি বাবু, কিন্তু শুনেছি মানুষ যখন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায় তখন পেটেতে পাথর বাঁধেন। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রসুল একজন সাহাবী আল্লাহ রসুলের পেটের দিকে নজর করে দেখছেন, রসুল ক্ষুধার্ত, রসুলের পেটেতে পাথর বাঁধা। কি কষ্ট রসুল জীবনে করেছেন চিন্তা করেন। সাহাবী রাসূলের পেটের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ নবী বড় ক্ষুধার্ত। ও জানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে চলে আসলে বিবিকে ডাক দিল, ও আমার বিবি রে, আল্লাহ নবী বড় ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আল্লাহ নবীর মনে হয় খাওয়া হয় না, নবী আমার না খাওয়া অবস্থায় দিন কাটায়, ঘরেতে কি কোনো খাদ্য আছে নাকি? বিবি বললে, স্বামী আমার ঘরেতে খাদ্য বলতে আছে জবের আটা রয়েছে, ছোট একটা বখুরি বাচ্চা রয়েছে, আপনি যান আল্লাহ নবীকে দাওয়াত করেন। ও জানেরা, বিবি বললেন, যান আল্লাহ নবীকে গিয়ে দাওয়াত করেন, নবী আজকের দিনে আমাদের ঘরের মেহমান হয়ে আসবে। জোরে বলেন না সুবহান। আল্লাহ রসুল আমাদের ঘরের মেহমান হয়ে আসবে। মেহমান দেখলে অনেকেই খুশি হয়, আবার অনেকেই গরম হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? তবে মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার ঘরেতে এই মেহমানকে পাঠিয়ে দেন। কথা বুঝতে পারেননি? মেহমানদারি করা হলো সুন্নাত, বিশাল কিছু নয়, যেমন আছে তেমন দেবেন, আল্লাহ বরকত দিয়ে দেবেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? তকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। কথা বুঝতে পারছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী আতেরি করলেন না, আল্লাহ নবীর কাছে চলে আসলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আপনি আমার ঘরের মেহমান হয়ে যাবেন। জোরে বললেন না সুবহান। হুজুর আজকের দিনে আপনি আমার ঘরের মেহমান হবেন। আল্লাহ রসুল সমস্ত সাহাবাদেরকে বললেন, দেখো আমার জাবের আমাদের সকলকে দাওয়াত করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, ঘরেতে খাদ্য তো অল্প। সাহাবী ঘরেতে চলে আসলে বিবিকে ডাক দিলে, বিবি আমার, আল্লাহ নবীকে বললাম, নবী সমস্ত সাহাবা হুজুরদেরকে বললেন, ও আমার বিবি রে, ঘরেতে খাদ্য তো অল্প। বিবি বলেছে, স্বামী আমার, আল্লাহ নবী যখন বলে দিয়েছে নিশ্চয় আমার আল্লাহ ব্যবস্থাটা করে দেবে। এটা জোরে হয় না? আল্লাহ ব্যবস্থা করে দেবে। আমার নবীর খুশিতে আল্লাহ খুশি। কথা বল ঠিক কিনা? যত নবী দুনিয়াতে এসেছে তামাম নবীরা বলেছেন, আল্লাহ আপনি যাতে খুশি, আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি, আমরা তাতে খুশি। আর আল্লাহর পিয়ারা হাবিবের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, হাবিব আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে রাজি খুশি।
কথা বুঝতে পেরেছেন? ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ নবী চলে আসলেন। ও জানেরা, আল্লাহ নবী আসলেন। আল্লাহ নবী আসার পরে নবী আমার বলবে, বাবা যাবে ঘরেতে যে রান্না হয়ে ওই রান্নার উপরে ওই যে জবের আটার খামির পাগিয়ে খামিরের উপরে একটা কাপড় দিয়ে দাও, ওই গোশতে ভুনার উপরে একটা কাপড় দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী তাই করলেন। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী বেশ কিছুক্ষণ পরে বললেন, এবারে বিসমিল্লাহ বলে একে একে ওই খামিরের আটা নিয়ে ওই গোশতে ভুনা দিয়ে রুটি বানিয়ে খেতে শুরু করে দাও। কত সাহাবা হুজুরেরা দিলেন, খাবার উদাপূর্ণ করে পেট ভর্তি করে খেলেন। ও জানেরা, সবার শেষে দেখতে পাওয়া যায় যেমন রুটি যেমন গোশতের ভুনা, যেমন রুটি আপনার কিনা জবের আটার খামির, ঠিক সেইভাবে রয়েছে। ওর ভিতর থেকে এক বিন্দু পরিমাণ কমে না। জোরে বলেন না সুবহান। কথা বুঝতে পেরেছে বাবু? সেই নবী যে কাজগুলো করতে বলেছে সেগুলো করেন, যেগুলো থেকে দূরে থাকতে বলেছে দূরে থাকেন। মনে রাখবেন, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি নিশ্চিত পাওয়া যাবে। কথা বুঝতে পেরেছে? আল্লাহ খুশি হবে। রে মহব্বতে দরুদ আল্লাহুম্মা, খুব মহব্বতে ওয়ালা আলি। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধরাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণ সৃজন হল চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা, যার কারণ সৃজন হল চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধরাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা খুব মহব্বতের সাথে পড়েন ওয়া আলা আলি।
সৃষ্টি কুলের প্রাণ হল শাফিউল মুজনাবিন দো জাহান বাদশা নবী রহমাতুল লিল আলামিন সৃষ্টি কুলের প্রাণ হল শাফিউল মুজনাবিন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ এই ধরাতে খুশির জোয়ার নেমেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর একটু জোরে দেন নারে তাকবীর যে কথা বলছিলাম আমার নবীর আল্লাহ কত দাম দিয়েছে এই আজকে ফিলিস্তিনে যে আল আকসা মসজিদ কথা বুঝতে পেরেছে আল্লাহর নবীকে আল্লাহ ওই মসজিদে তামাম নবীদের ইমাম করেছিলেন জোরে বলুন আমার নবীর দাম বেশি না কম বলছিলাম না যত নবী দুনিয়াতে এসেছে তামাম নবীদের সরদার আল্লাহ আমার আপনার নবীকে করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ কতটা সম্মান দিয়ে দিলেন দেখেন আল্লাহ নবী মক্কা শরীফের হারাম শরীফ থেকে নিয়ে আল্লাহ নবী ওই ফিলিস্তিনে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে চলে গিয়েছিলেন আল্লাহ আল্লাহ পিয়ারা হাবিবকে নিজের কাছে দাওয়াত করেছিলেন আল্লাহ নবী যাচ্ছিলেন বাবা আল্লাহ নবী মক্কা শরীফের হারাম শরীফে আল্লাহ নবী হারাম শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে চলে গেল ও জানেরা ও যুবকেরা বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী গিয়ে দেখতে পান বাইতুল মুকাদ্দাসটা ভর্তি হয়ে গিয়েছে আল্লাহ নবী জিবরাইল আমিনকে বললেন জিবরাইল এই বাইতুল মুকাদ্দাস তো ভর্তি হয়ে গিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে যাব জিবরাইল আমিনকে বললেন এই ফেরেশতা জিবরাইল পিছনে একটা ফাঁকা জায়গা রয়েছে ওই জায়গাতে দাঁড়িয়ে যায় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না আপনি সামনে দাঁড়িয়ে যাবেন যে জায়গাতে ইমাম দাঁড়াও ওই জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন আজকের দিনে বাইতুল মুকাদ্দাসে আপনি তামাম নবীদের ইমাম হয়ে যাবে একটু জোরে হয় না আজকে আপনি তামাম নবীদের ইমাম হবেন তামাম নবীদের ইমাম আল্লাহ নবী তামাম নবীদের ইমাম হয়ে গেলেন ও জানেরা ও যুবকেরা আল্লাহ নবী তামাম নবীদের ইমাম হয়ে ইমামতি করলেন আল্লাহ নবী ইমাম হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবী ওখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী প্রথম আসমানে আসলেন ও জানেরা ও যুবকেরা প্রথম আসমান থেকে আল্লাহ নবী দ্বিতীয় আসমানে চলে আসলেন এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান মিডিলে যে ফাঁকা জায়গা ওই জায়গাটা হলো 1 বছর 2 বছরের রাস্তা নয় এই রাস্তাটা হলো 500 বছরের রাস্তা কত বছর 500 বছর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যে মিডিলে যে গ্যাপটা আছে 500 বছরের রাস্তা আল্লাহ নবী প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আসলেন আল্লাহ
আসমানে চলে আসলেন। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে আল্লাহ নবী আসলেন। একটা আসমান থেকে একটা আসমান হলো 500 বছরের রাস্তা। আল্লাহ নবী পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, নবী আমার সপ্তম আসমানে চলে আসলেন। সপ্তম আসমানে আসার পরে একটা সুন্দর পাথর দিয়ে ঘর করা রয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি এই ঘরে ইমাম হয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি বাইতুল মুকাদ্দাসে ইমাম হয়েছি, আমার পিছনে তামাম নবী আলাইহিমুস সালামেরা নামাজ আদায় করেছে। ও জিবরাইল, এই ঘরে কারা নামাজ পড়বে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকের এই ঘরে ইমাম হবেন। এটা হলো বাইতুল মামুর, এই ঘরে আপনি ইমাম হবেন। আপনার পিছনে আল্লাহ পাকের 70,000 ফেরেশতারা নামাজ আদায় করবে। এটা জোরে হয় না? এটা জোরে বলুন না সুবহান। আজকে আপনি ইমাম হবেন এখানে, আপনার পিছনে আপনি এখানে ইমাম হবেন, আপনার পিছনে ফারিস্তারা নামাজ আদায় করবে। তাহলে আল্লাহ পাক আমার নবীকে ফারিস্তাদের ইমাম করেছে। এই বাইতুল মামুর সপ্তম আসমানে, এই বাইতুল মামুর সোজাসুজি তামাম পৃথিবীর মিডিলে যে ঘরটা রয়েছে, এই ঘরটার নাম কি? কাবা বাইতুল্লাহ। তামাম পৃথিবীর মুমিন মুসলমানেরা এই ঘরটার দিকে ফিরে আল্লাহর ইবাদত করে। বলুন না সুবহান। তামাম পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা বাইতুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবীর সম্মান আল্লাহ কতটা দিয়েছে। সেই নবীকে মহব্বত করে সাহাবা হুজুরেরা জান্নাতি হয়েছে। ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা ইমানের পাওয়ার ছিল, জান্নাতি হয়েছিল। আর আমাদের চাকচিক্য হয়েছে, ভিতর সব ফাঁকা। গাড়ি দেখতে ভালো, কালার ভালো, ইঞ্জিল ভালো, টায়ার ভালো, রং ভালো, সব ভালো। কাগজ যদি ডুপ্লিকেট হয় গাড়ির কোনো দাম নাই। ঠিক বলছি না ভুল বলছি? গাড়ির দাম আছে? কাগজের গোলমাল হলে গাড়ির দাম আছে? থাকবো না, চলে যাব। সময় থাকতে থাকতে কিছু করেন। সারা পৃথিবীর ভিতরে একজন বিখ্যাত আলেম আল্লামা তকি উসমানী সাহেব, তিনি তার বইয়ের ভিতরে লিখছে, কি লিখছে? একটা ফলের বাগানের মালিক, তার একটা সুন্দর ফলের বাগান আছে। একজনকে ডেকে বললেন, দেখ, তুই যদি আমার এই বাগান থেকে সুন্দর সুন্দর ফলগুলো এনে দিতে পারিস, আমি তোকে পুরস্কার দেব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? বাগানে যেখান থেকে সামনে চলে যাবি আর পিছনে আসতে পারবি না। সামনে চলে গেলে পিছনে আসা যাবে না। এখন ছেলেটা বাগানের ভিতরে ঢুকেছে, মালিক একটা ঝুড়ি দিয়েছে। ওই ঝুড়িটা নিয়ে বাগানের ভিতরে ঢুকে একটু আগিয়ে গিয়েছে, গিয়ে দেখছে সুন্দর সুন্দর সব ফলের গাছগুলো লাগানো রয়েছে। চিন্তা করছে, এই তো সবে ঢুকলাম, এত সুন্দর সুন্দর ফলের গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একটু আগিয়ে গেলে আরো সুন্দর সুন্দর ফল পাওয়া যাবে। আর একটু আগিয়ে চলে এসেছে, আর একটু আগিয়ে এসে দেখছে আরো সুন্দর সুন্দর রয়েছে। চিন্তা করছে, আর একটু আগিয়ে গেলে আরো সুন্দর সুন্দর ভালো ভালো ফলগুলো দেখতে পাওয়া যাবে। দেখতে 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 বাগান শেষ হয়ে গিয়েছে, ফল আর নেই, ফল তোলা হয়। এখন ছেলেটি চিন্তা করছে, এখন আমি মালিকের কাছে গিয়ে কি জবাব দেব? পিছনে তো আর আসতে পারবো না। তবে আমি যখন বাগানে ঢুকেছিলাম, যদি
ঢোকার পরে সাথে সাথে সময় থাকতে আমি যদি ফলগুলো উঠিয়ে নিতাম তাহলে আমাকে আর এই সমস্যায় পড়তে হতো না। আজকে আমরা কি করছি? আজকের হায়াতে আছে, চিন্তা করছি আজকে ভালো কাজের দরকার নেই, কালকে করব। কাল যেই দিনটা এসেছে চিন্তা করছি কালকে আর নয়, তার পরের দিন হবে। তারপরের দিন যে এসে গেছে চিন্তা করছি তারপরের দিন হবে। এই দেখতে 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 আমার আপনার কাছে মালাকুল মউত এসে জাহানটাকে কবজা করে নিয়েছে। আমি আপনি আর কিছুই করতে পারলাম না। তখন মনে মনে হবে কি, এখন মালিকের কাছে গিয়ে কি জবাব দেব? সময় থাকতে থাকতে যদি কিছু ভালো কাজ করে আসতাম, যেমন ছেলেটি মনে করেছিল যদি সময় থাকতে বাগানে ঢুকে এই ফলগুলো তুলে মালিকের কাছে দিতে পারতাম, মালিক খুশি হয়ে আমাকে পুরস্কার দিত। আমাদেরও সেদিন মনে পড়বে এটাই, যদি কিছু করে ভালো কাজ করে আসতে পারতাম, আমার আপনার মালিক, আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার স্রষ্টা আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত নামীয় পুরস্কারটা দিয়ে দিত। কিন্তু যে আল্লাহ যে দেবে, সময় থাকতে থাকতে কাজগুলো তো করে আসতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সময় থাকতে থাকতে ভালো কাজগুলো করেন। পাসপোর্ট নেই, ভিসা নেই, বাংলাদেশ যাবেন বলছেন, যাওয়া সম্ভব না? কি যাওয়া যাবে? পাসপোর্ট নেই, ভিসা নেই, আপনি বাংলাদেশ যেতে পারবে? চিন্তা করেন, নিজে কিছু ভালো কাজ করেন, কবর না। ঠিক আছে, কথা বুঝতে পেরেছে? নিজে কিছু করে, কখন চলে যাবেন বলা যায় না। সময় থাকতে থাকতে চিন্তা করে, কথা বুঝতে পেরেছে? সময় থাকতে থাকতে কিছু ভালো কাজ করে কবর নামীয় ঘরটায় যাওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের নবীর সম্মান আল্লাহ কতটা দিয়েছিলেন আলোচনা করছিলাম। এই দুনিয়া জমিনে আমরা কেউ থাকবো না, দুনিয়া ছেড়ে দিয়ে খবর নামীয় ঘরটায় চলে যাব। তাই দুনিয়া থাকতে থাকতে বেশি বেশি করে নেক আমল করে, কিছু কবরে পুঁজি সঞ্চয় করে খবর নামীয় ঘরটায় যাওয়ার চেষ্টা করে। বাদশা সেকেন্দার রুমির মতো মানুষ আল্লাহ যাকে 7টা দেশে বাদশাহী দিয়েছিলেন, সেই বাদশা সেকেন্দার রুমির মতো মানুষ খালি হাতে চলে গেল। বাদশা সেকেন্দার রুমির মোহাম্মদের মানুষগুলো বাদশা সেকেন্দার রুমিকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমাদের বাদশাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে বলে গেলেন আবার ইন্তেকালের পরে, মরণে আবার হাত দুটাকে কাপড়ের বাইরে করে রাখবে, এমন কথা কেন বললেন? বাদশা বলেছিলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বিশ্ববাসীকে এই শিক্ষাটাই দিয়ে যেতে চাই, ও দুনিয়ার মানুষ, আমি সেকেন্দার রুমি আজ চলে যাচ্ছি খালি হাতে, তোমরাও চলে যাবে, তোমাদের সঙ্গে বেকামল ছাড়া আর কিছু যাবে না। তাই দুনিয়ায় থাকতে থাকতে জীবনের মতো জীবন বানিয়ে খবর নামীয় ঘরটা যদি যেতে পারে, মনে রেখে দেবেন বন্ধগর্ময় খবর আল্লাহ আমার আপনার জন্য আল্লাহ আলোয় আলো করে দেবে। জীবনের মতো জীবন বানান, যেমন জীবন বানিয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবনের মতো জীবন বানিয়েছে আল্লাহ। দুনিয়াতে যেমন সম্মান দিয়েছে, আখিরাতের ময়দানে আল্লাহ সম্মান ইজ্জতের সঙ্গেই উঠাবে। যেমন জীবনের মতো জীবন বানিয়েছিলেন হারোয়ার পীর গোরা চাদর পে আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ।
পান্ডুয়া শাহ সুফি সুলতান শাহ রহমতুল্লাহ কি জীবন তারা তৈরি করেছে। কথা বুঝতে পেরেছে? আমি আপনাদের কাছে নবীর মুহাম্মদের কথা বলছিলাম, আপনারা শুনছিলেন বাবা। একটুখানি আগিয়ে চলে যায়। আল্লাহ নবীর মুহাব্বত কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, একটুখানি শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী, আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কেমন মুহাব্বত করেছিলেন দেখুন। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবীদের সংবাদ এসে গেল উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দার শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর এই সাহাবীগণে সংবাদ যেই না চলে এসেছে, আর সহ্য করতে পারেন না, আর দেরি করলেন না, ছুটে 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 ঘর থেকে বার হয়ে যাচ্ছে। বিবি বললে কোথায় যাবেন আপনি? বললেন আর দেরি করা যাবে না, আল্লাহ নবীর দান্দার শহীদ হয়ে গিয়েছে, ওদের ময়দানে যেতে হবে, আর দেরি করা যাবে না। বিবি বলেছিলেন স্বামী আমার, আপনি যাচ্ছেন যান, তবে শুনে রাখেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনি গোসলটাকে করে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ও আমার বিবিরা, যদি আমি দেরি করি যুদ্ধের ময়দানে যেতে আমার দেরি হয়ে যাবে, না না আর দেরি করা যাবে না, এখন আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আল্লাহ নবীর কাছে পৌঁছাতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না বাবা। ও জানেরা, ও যুবকেরা, দাদা হুজুরের হক সিলসিলা মুরিদরা বাবারা শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী ছুটে ছুটে যুদ্ধের ময়দানে চলে আসলো। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ও জানেরা, আল্লাহ নবী বসে আছে, একজন মহিলা চলে আসলেন। আল্লাহ নবীকে সাহাবা হুজুরেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি হলেন হানজালা বিবি। আল্লাহ নবী বললেন, আপনার স্বামী শহীদ হয়ে গিয়েছে, দুঃখ করেন না, কষ্ট পান না। আল্লাহ নবীর সামনে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুঃখ পাই না, কষ্ট পাই না, আমি দুঃখ পাই না, কষ্ট পাই না, তবে আপনাকে একটা কথা বলতে আসলাম, আপনাকে একটা কথা শোনাতে আসলাম। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় ওদের তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, এই সংবাদ আমি আপনাকে দিতে আসলাম। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, সাহাবারা, হানজালা লাশটা কোথায় রয়েছে একটু দেখো না। সাহাবারা, সাহাবা হুজুরেরা তালাশ করতে লাগলে, খুঁজতে লাগলো। ও জানেরা, ওদের ময়দানে যত সাহাবা হুজুরেরা শহীদ হয়ে গেল, জানগুলোকে কুরবান করে দিয়ে তাদের সবাইকে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী সাহাবী হানজালার লাশটাকে দেখতে পাওয়া যায় না। আল্লাহর নবী সাহাবারা এসে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
লাশ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী মাথাটা উঁচা করে দিয়ে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখতে পায় আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে চাঁদির তক্তার উপরে শুইয়ে আল্লাহর ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে গোসল করায়। ও জানেরা, ও যুবকেরা, ওহদের ময়দানে আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছিলেন আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ দ্বীন ইসলামের জন্য জানটাকে কুরবান করে দিয়েছিলেন। ওই যুদ্ধে আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা শহীদ হয়েছিলেন। ও জানেরা, কোন আমির হামজা জানেন? আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যখন মায়ের গর্ভ ছিলেন, মায়ের গর্ভেতে যখন ছিলেন, ও জানেরা, আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় দিয়েছিলেন। আল্লাহ নবীর চাচাদের সঙ্গে আল্লাহ নবীর চাচাদের সঙ্গে এবার নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ সিরিয়া ব্যবসার জন্য গিয়েছিলেন। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। পথে আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ ওই আবওয়া নামীয় জায়গাতে ইন্তেকাল করলেন। চাচারা ফিরে চলে আসলেন। আল্লাহ নবী তখন মায়ের গর্ভে ছিলেন। আবার নবী এতিম নবী। ও জানেরা, আল্লাহ নবীকে চাচা আমির হামজা বড় ভালোবাসতেন। আল্লাহ নবী একদিন কাবা শরীফের কাছে রয়েছেন। আল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক